বন্ধুরা আজকে বানাচ্ছি দারুণ মজাদার কোরিয়ান নাগা চিকেন উইংস। আর এটা এতটাই টেস্টি যে একটা দুইটা তিনটা চারটা করতে করতে দেখবেন সম্পূর্ণ প্লেটটাই খালি হয়ে গিয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাসায় থাকা যে কোনো সাধারণ উপকরণ দিয়ে খুব কম সময়ে বানিয়ে ফেলা সম্ভব। তো চলুন আর দেরি কেন, রেসিপিটা শুরু করা যাক। তো আমি মোট এখানে নিয়েছি 12টা চিকেন উইংস। তো মেরিনেশনের জন্য মেনলি যা যা লাগবে সেটা হচ্ছে স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপরে একে একে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুন পেস্ট, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, 1/2 চামচ সয়া সস। তো এই সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি উইংসগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি, এবং উইংসের সব জায়গায় মশলাগুলো কিন্তু পৌঁছানো খুবই জরুরি। এরই মাঝে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি যেহেতু কোরিয়ান নাগা উইংস বানাবো আজকে, সেহেতু আমার ঝালের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকবে। এরপরে আসি কোটিংয়ে। কোটিংয়ের জন্য যা যা লাগবে তা হচ্ছে 1.5 কাপ ময়দা। ময়দা যদি কারো কাছে না থাকে তাহলে আটাও ব্যবহার করতে পারেন। তো এরপর আমি দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার, যা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি। মনে রাখবেন কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই লাগবে, এতে করে কোটিংটা খুব ভালো হবে। তো কোটিংয়ের সবগুলো উপকরণ আমি আরেকটু হাতে মিক্স করে নিচ্ছি। এরপরে সব উপকরণ একসাথে মিশিয়ে মেরিনেট করা উইংসগুলো ময়দার মিশ্রণে ভালোভাবে কোট করে নিচ্ছি। এখন একে একে সবগুলো উইংস ফ্রাই করে ফেলবো। তবে উইংসগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টে পাল্টে দেওয়া যাবে না, তাহলে কিন্তু গায়ে লেগে থাকা মশলাগুলো তেলে গুলিয়ে যাবে। যেহেতু আমি অনেকগুলো বানিয়েছি আর সবগুলো একবারে দেওয়া সম্ভব না, সেজন্য আমি দুইবার করে দিয়েছি। আর পুরো ভিডিও যেহেতু দেখানো সম্ভব না, মাঝখানে অনেকটা অংশই কাট করা হয়েছে। তো আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন কালারটা ঠিক কেমন হলে তখনই সাথে সাথে উঠিয়ে ফেলবেন। আর বেশি পুড়িয়ে ফেলবেন না যেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো থাকবে না। তো এভাবে আমি একে একে সবগুলো উইংস ভালো করে ভেজে ফেললাম। এখন সসটা তৈরি করে ফেলার পালা। প্রথমে আমি সস তৈরি করার জন্য যেটা করব সেটা হচ্ছে প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে 4-5 কোয়া রসুন কুচি হালকা ভেজে নেব, এবং অবশ্যই যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখব। এরপর আমি দিয়েছি 1 কাপ টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পরে আমি হালকা একটু স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিয়েছি। এরপরে দিয়েছি 1/2 চামচ সয়া সস। সয়া সস দিয়ে আমি আবারও আরেকটু মিক্স করে নিয়েছি। এরপরে দিয়েছি 1/2 চামচ ভিনেগার। আপনারা ভিনেগারের পরিবর্তে চাইলে লেবুর রসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি দিয়েছি 1 চামচ মধু। মধু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর যদি আপনারা চান তাহলে ফুড কালার দিতে পারেন, যদি কালারটা সুন্দর না আসে তখন। অবশ্যই ফুড কালারটা পরিমিত পরিমাণে দিতে হবে, বেশি দিলে কিন্তু কালারটা ভালো আসবে না। তো এরপরে আমি দিয়েছি সামান্য পরিমাণে পানি। পানি দেওয়ার পরে একটু সামান্য ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়েছি আমি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি সসের সাথে। এরপরে পানি শুকিয়ে এলে আমি একে একে সবগুলো উইংসগুলো দিয়ে দিচ্ছি, এবং উইংসের সাথে সসটা যেন ভালোভাবে মেখে যায় সেজন্য আমি একটু স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। তো এর কিছুক্ষণ পরে আমি সাদা তেলগুলো ছড়িয়ে দিয়েছি অল্প অল্প করে। তেল দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর আপনারা চাইলে ডেকোরেশনের সময়ও অল্প কিছু তিল ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। তো এটা হচ্ছে আমার নাগা উইংসের ফাইনাল লুক। দেখে বুঝতেই পারছেন আমি কতটা ঝাল দিয়েছি। আর আমাদের বাসার সবাই ঝাল খাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছিলাম। সেজন্য হঠাৎ করে মনে হয়েছে যে একটু কোরিয়ান নাগা উইংস ট্রাই করি। তবে যারা ঝাল খেতে একদমই পারেন না তারা কিন্তু অবশ্যই এটা কখনোই ট্রাই করবেন না। এই নাগা উইংসটা এতটা মজা হয়েছিল যে 2 মিনিটে সব শেষ হয়ে গিয়েছিল।